আজ আমি আপনাদেরকে বিফ চাপ বানিয়ে দেখাবো। আর এই বিফ চাপটা খেতে কিন্তু আমরা রেস্টুরেন্টে যাই। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বাসায় এই বিফ চাপটা কিন্তু আমরা বানিয়ে নিতে পারবো। বিফ চাপ বানানোর জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি, আর এই গরুর মাংসটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই মিট হ্যামারটা দিয়ে আমি এখন মাংসটাকে থেতু করে নিব। তো প্রত্যেকটা মাংসই আমি এভাবে মিট হ্যামারটা দিয়ে থেতু করে নিব। 1 চা চামচ আস্ত ধনিয়া, একটা জয়ফলের অর্ধেকটা ভেঙে নিলাম, 3টা লবঙ্গ কিংবা লং, 1 চা চামচ শাহি জিরা, 2টা বড় এলাচ মানে কালো এলাচ, 1 টেবিল চামচ হলুদ সরিষা, 12-15টার মতো গোলমরিচ নিয়েছি, আমি এটা কালো গোলমরিচ নিয়েছি, কাবাব চিনি নিয়েছি 8-10টা, একটা জৈত্রিকের ফুল 6-7টা আমি শুকনো মরিচ নিলাম, একটা দারচিনির টুকরা, 3টা ছোট এলাচ। প্রথমেই আমরা ব্লেন্ডারে একটা জার নিয়ে নিব, আর এই জারের মধ্যে যে মশলাগুলো নিয়েছিলাম এই মশলাগুলো দিয়ে দিব। ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন কত সুন্দর হয়ে একটা স্মুথ পেস্ট হয়ে গিয়েছে। মাংসের পিসগুলো নিয়ে নিব এই বাটির মধ্যে। দিয়ে দেব রসুন আর আদা বাটা, পেঁয়াজ বাটা, লেবুর রস, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি এই মশলাটা এখন আমি হাত দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাগুলো লাগিয়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ লবণ, মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এখন একটা রেপিং পেপার দিয়ে রেপ করে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব। রেপিং পেপার দিয়ে রেপ করে নিলাম। এখন কিন্তু আমি এটাকে 2 ঘন্টার জন্য একটা সাইড করে রেখে দিব, তার চেয়েও বেশি রাখতে পারেন। তো 2 ঘন্টা পর আমরা আসবো আবারও ফিরে। এখন আমি এখানে দিয়ে দেব 1/4 কাপ বেসন। এখন আমি আবারও মাংসটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন যে গরুর মাংসের চাপটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তা থেকে 1 পিস দিয়ে দিব। আর তেলটা দেখুন কতটা গরম হয়েছে। চুলোর আঁচ বাড়িয়ে দিয়ে এই চাপগুলো আমি ভাজবো। কিছুক্ষণ অপেক্ষা করেছি, উল্টিয়ে দিব। দেখুন হালকা কিন্তু কালার চলে এসেছে। যেহেতু আমি এখানে পেঁপে পাতা দিয়েছি, মাংসটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। উল্টিয়ে পাল্টিয়ে চাপগুলো ভেজে নিয়েছি, আর সুন্দর দেখুন একটা কালারও চলে এসেছে। এগুলোকে এখন আমি উঠিয়ে নিব। তো এইভাবে আমি সবগুলো চাপ ভেজে রেডি করে নিচ্ছি। চাপগুলো ভেজে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই কতটা সুন্দর হয়ে উপরটা ক্রাঞ্চি হয়েছে আর ভিতরটা সফট হয়েছে। টান দিলে দেখুন মাংসটা খুলে যাচ্ছে। আমি আশা করছি আমার এই গরুর মাংস চাপের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে।